اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله قدره مصطفى की मेरा मज़हर होता वो खाक होता मैं का कैसा होता बरगनूर बिकमाली بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝার জন্য দিনের এক বিশাল হুকুম পালন করার জন্য আল্লাহ পাকের মসজিদে আসার তৌফিক দান করেছেন। দিন থেকে শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই ভালোবাসার প্রমাণ তারা আল্লাহর ঘরে যাদের করে। সবার ঘরে সবাই যেতে পারে কি পারে? যার সাথে যার ভাব আছে সেই তার ঘরে যায়, শুধু ঘরে যায় না, বেশি যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন লোককে আমার ঘরে আল্লাহর ঘরে বেশি বেশি যাতায়াত করতে দেন, রাতে যায়, দিনে যায়, রাতের বেলা যায়, দিনের বেলা যায়, অন্ধকারে তাকে মসজিদে যেতে বাধা দিতে পারে না। অন্ধকারে ভয় উপেক্ষা করে সে মসজিদে চলে যায়। আশহাদু লাহু বিল ঈমান, সে যে ঈমানদার এই ব্যাপারে তুমি সাক্ষী দিয়ে দাও। সুবহানাল্লাহ। বৃষ্টি তাকে মসজিদে যেতে বাধা দিতে পারে না। প্রচুর বৃষ্টি হচ্ছে, মসজিদে না গেলে তার কি লাগে না? প্রচুর অন্ধকার, হাত প্রসারিত করলে হাত দেখা যায় না। এই অবস্থায় অন্ধকার তাকে মসজিদে যেতে বাধা দিতে পারে না। প্রখর রোদ, এই রোদ তাকে বাধা দিয়ে রাখতে পারে না। লোকটা মসজিদের দিকে দৌড়ায়। এজন্য রাসূল বলেন, সালাতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মিনহা রাজুলুন মুআল্লাকুন বিল মাসাজিদ। সুবহানাল্লাহ। সাত শ্রেণীর লোকের আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিসের নিচে? আরশের নিচে। যেদিনের গরমটা এত কঠিন হবে, সূর্য যখন মাথার উপরে তাপ দেওয়া শুরু করবে, এখন তো তাপ দেয় পিঠ দিয়া, তখন তাপ দিবে বুক দিয়া, এই পিঠ দিয়া এই বুক দিয়া তখন তাপ দেওয়া শুরু করবে। তাপটা কত কঠিন হবে, এই সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে গলে কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া বেয়ে পড়তে থাকবে। এই কঠিন হালতের মধ্যে মানুষ শুধু একটু ছায়ার জন্য ফিকির করবে, যদি একটু ছায়া পাইতাম, যদি একটু ছায়ার মধ্যে যেতে পারতাম। ওই সময় টেনে টেনে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে তারা আরশের নিচে ছায়া দিয়ে দিল। এটা কোনো গাছের ছায়া না যে পাতা যে জায়গা দিয়ে আছে ওই জায়গায় ছায়া, যেখান দিয়ে পাতা নেই ওখান দিয়ে রোদ পড়ে, এরকম না। কি হবে এরকম? আল্লাহ পাকের ছায়া এরকম, যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে আল্লাহ তাআলা ঠান্ডা করছেন। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম
ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হয় না যে ঠান্ডা লাগা আমার দোস্তের ক্ষতি হয়, বরং আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। কে বলছে? আল্লাহ। আগুনকে আল্লাহ তাআলা আরামদায়ক বানায় দিয়েছে, ঠিক ঠান্ডা ওই দিনের ছায়াটাও এরকম আরামদায়ক ছায়া হবে। সুবহানাল্লাহ। ওই দিনের ছায়াটাও ঠিক তেমনি ভাবে আরামদায়ক ছায়া হবে। ওই ছায়ার নিচে ওই সমস্ত লোক আল্লাহ তাআলা আশ্রয় দিবে। এদের মধ্যে একজন লোক হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগানো থাকে। সুবহানাল্লাহ। ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন মসজিদ থেকে বেরিয়ে যাবে আবার কখন মসজিদে আসবে, এই ফিকির তার দিলের মধ্যে সব সময় কাজ করে। সব সময় কান পেয়ে রাখে, কান খাড়া করে রাখে, কখন যেন আযান হয়, মুয়াজ্জিন আইয়া সালাহ বলে ডাকে, আমি মাওলার কুদরতি কদমে যায় দুইটা সিজদা দিয়ে দিতে পারি। আল্লাহ। যার সাথে মালিকের সাথে এরকম ভালোবাসা সম্পর্ক হয়ে যাবে। সম্পর্ক আর ভালোবাসা এমন একটা জিনিস, যারা নদী মানে না, দিন মানে না, সাগর মানে না, নদী মানে না, কাঁটা মানে না, কোথায় সামনে কি আছে না আছে ওই দিকে দেখার তার সময় নাই। সামনে কি গাড়ি আসতেছে নাকি ওই দিকে দেখার তার সময় নাই। যাইতে চলতেছে চলতেছে, শুধুমাত্র দিকে একটাই তামান্না যে আমার মাশূকের সাথে আমার সাক্ষাৎ হবে কিভাবে, আমার মাশূকের সাথে আমার সাক্ষাৎ হবে, এটাই হলো তার দিলের বড় তামান্না। ওই তামান্না নিয়ে যারা মসজিদে আসে আল্লাহ রাসূল তাদের ব্যাপারেই বলেছেন, কিয়ামতের দিন ওই বিভীষিকাময় মুহূর্তে ওই লোকটারে জান্নাতের আল্লাহ তাআলা ওই লোকটারে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ দুনিয়াতে মানুষকে অনেক নিয়ামত দিয়েছে। নিয়ামতের করোনা যদি মানুষ করে আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, দুনিয়াতে আমি যত নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতের গণনা যদি তুমি করো হিসাব করে শেষ করতে পারবে না। কারণ একটা নিয়ামতের হিসাব করতে না করতে আরেকটা নিয়ামত আমাদের সামনে হাজির হয়ে যায়, ঠিক না? সব সময় কারি মালিকের নতুন নতুন নিউ নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত হয়ে যাই। সুতরাং আল্লাহ বলেন, কবি বলেন, আপতে দরিয়া হোকে কারি মখলুকাত সকা কালাম जिंदगी भर लिखते रहे लेकिन तारीफ का ना हुए खत्म। सुभान अल्लाह। সারা দুনিয়ায় যত গাছপালা আছে সবগুলোকেই জান্নাতি কলম বানানো হয়। দুনিয়ার সাত সমুদ্র 13 নদীর যত পানি আছে সবগুলি কালি বানাইয়া দুনিয়ার মালিককে পৃষ্ঠা পৃষ্ঠা বানাইয়া, এরপরে যদি কোন লেখক মালিকের লেখা শুরু করে দেয়, মালিকের তারিফ মালিকের প্রশংসা লেখা শুরু করে দেয়, আমার আল্লাহ কবি বলেন শেষ হয়ে যাবে কালি, শেষ হয়ে যাবে কলম, পানি সবগুলো শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের তারিফ মালিকের নিয়ামতের গণনা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই মালিক এত বেশি পরিমাণে বান্দাকে দিচ্ছেন, যত লিখবে তত করে নতুন করে খালি আবিষ্কার হবে, নতুন করে আবিষ্কার হচ্ছে। এগুলা আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া যে আদায় করবেন, আমার আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দেব। যে অবস্থায় থাকো ওই অবস্থায় শুকরিয়া আদায় করো, সুখে থাকো দুঃখে থাকো সর্ব অবস্থায় শুকরিয়া, সর্ব অবস্থায় শুকরিয়া, সর্ব অবস্থায় শুকরিয়া। দুঃখের মধ্যে কষ্টের মধ্যে যখন বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে, তো আল্লাহ তাআলা ওই নিয়ামতের শুকরিয়ার কারণে আল্লাহ তাআলা ওই যে দুরবস্থা ছিল ওই দুরবস্থা তার কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা অনেক কষ্টে আছে, কি আছে? অনেক কষ্টে আছে। ওই অবস্থায় মানুষ তার জিজ্ঞাসা করে, কি হালত তোমার, কি অবস্থা? বলতেছে, আমাকে আল্লাহ খুব ভালোবাসে, কিন্তু মানুষ দেখতেছে লোকটা দুরবস্থায়।
শারীরিক পরিস্থিতি ভালো না, বিকল্প তেমন কোনো ভালো না, খাওয়া ভালো পায় না, করার কোনো ভালো জিনিস পায় না, কোনো জিনিসই তার শুকরিয়ার বিষয় না, কিন্তু এরপরেও সে মালিকের শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ আমাকে যে হালতে রাখছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমার মালিক আমার যে অবস্থায় রাখছে, আমি আমার মালিকের ওই শুকরিয়া আদায় করব। আল্লাহ তুমি যে হালতে রাখছো, এর চেয়ে বেশি কঠিন হালতেও তো আরো অনেক মানুষ আছে, আছে না? কথা আছে কি না? এখন তো লোক চোখে দেখে না, লোকটা চিন্তা করলো, আয় হায় আমার যে অবস্থা, আমার কঠিন পরিস্থিতি। হাসপাতালে যখন গেছে যায় থেকে এক লোকের চোখও নাই, হাতও নাই, পাও নাই, হাতও নাই, পাও নাই, চোখও নাই। লোকটা শুকরিয়া আদায় করে, মালিক এই লোকটার যে অন্তত তুমি আমারে ভালোবাসো, শুনতেছে, ওই লোকটার চোখও নাই, হাতও নাই, পাও নাই, এখন বল শুকরিয়া আদায় করে, আল্লাহ এইজন্য আমার যে কত কঠিন হালতে মানুষকে আল্লাহ তাআলা রাখছে, আমি তো জানি না, আমার ঠিকভাবে দেখি অনেক কিছু, তাই না? এজন্য বুখারী শরীফের একটা রওয়ায়াত আছে, শুকরিয়া আদায় করলে যে কি ফায়দা হয়। বুখারী শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে তিনজন লোক ছিল, কয়জন? কয়জন? তিনজন মানুষ, এর মধ্যে একজন হলো কুষ্ঠ রোগী। কি রোগী? কুষ্ঠ রোগী বুঝেন কেমন? হ্যাঁ, একবারে পুরো শরীরের মধ্যে দাগ হয়ে গেছে, তাদের একটা অবস্থা। কুষ্ঠ রোগী দেখলে মানুষ কি করে? ডরে না, ভয় পায় না, ডরে দূরে চলে যায়। শুধু কুষ্ঠ রোগী না, ওই যে কিছু লোক আছে না, আপনার সাদা সাদা হয়ে যায়, এগুলোর দেখে কিন্তু মানুষ একটু দূরে চলে। আমি আমার একটা মেয়ে ছাত্রী, খুব ভালো, অনেক ভালো ছাত্রী, সুন্দরী, সব দিকে ভালো, এক জায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সব কিছু হয়ে গেছে, এটা কমপ্লিট। ওনার মেয়ের বাবা এই জায়গা দিয়ে একটু সাদা হয়ে গেছে, কথা বুঝেন? এই জায়গা দিয়ে কি হয়েছে? সাদা হয়েছে। এখন ছেলে আর এক জায়গায় বিয়ে করবো না, কারণ বউ যদি আবার এরকম সাদা হয়ে যায়, কথা বুঝেন নি মনে হয়? আসলে এগুলো কে করতে পারে? আল্লাহ। বাগানে সেদিকে মেয়ের বইয়ের ভুল কথা আছে না, হেফাজত করার মালিক কে? আল্লাহ। আর এই লোকটা যে ঘৃণা করলো, ওই ছেলেটা করবো না, পরেও তাহলে এরকম পারে কি? কথা বলতে পারে কি না? যাই হোক, বেশি কথা মানে কথা প্রসঙ্গে আসার জন্য বললাম যে মানুষ এটাকে পর্যন্ত ভয় পায়, কুষ্ঠ রোগীকে কত ভয় পায়। আরেকজনের হলো টাক, মাথায় কি টাক, পুরা মাথা টাক, শুন নাই একটু, দেখতে কেমন দেখা যায়, কথা বুঝেন কি? শুধু মাথার দিকে দিয়ে দেখো শুন নেই, এর তো একটা সাইজ আছে, একটা কি আছে সাইজ, যার একবারে মাথা ভালো করে শুরু করে পুরা মাথা, একটু শুন নেই, দেখতে কেমন দেখা যায়, বেড়া উঠা না, কথা বুঝেন কি? মনে হয় টাক মানুষ, আরেকজন হলো অন্ধ মানুষ, তিনজন লোক বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলার ইচ্ছা হলো এই তিনজনকে আমি আল্লাহ তাআলার তিনটা নিয়ামত থেকে দূরে রাখছি। একজনের শরীর কত সুন্দর, মানুষের শরীর থাকে, দেখতে কষ্ট সামনে হয়, তাই না? দেখতেই কত সুন্দর লাগে, কিন্তু তার শরীরের অবয়বের সৌন্দর্য আমি আল্লাহ তাআলা দিয়ে গেছি। দেখি তার মধ্যে নিয়ামতের শুকরিয়া আদায় এর ভাব আছে কিনা। আল্লাহ তাআলা পরীক্ষা করার চিন্তা করলেন তিন লোককে, এজন্য একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা আসছে, বুখারী শরীফে আছে, সহিহ হাদিস। এই একজন ফেরেশতা প্রথমে ওই কুষ্ঠ রোগীর কাছে আসছে, আয়েশা বলতেছে, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি বলো? লোকটা বলতেছে, ভাই, মানুষ যেই আমারে দেখে আমারে দূর দূর করে তাড়ায়া দেয়, যেই আমারে দেখে আমারে দূর দূর করে তাড়ায়া দেয়, কেউ আমার কাছে থাকে না, আমার শরীরের কাছে কেউ ঘেঁষে না, আমার সাথে কেউ শোয় না, আমি যে পাত্রের মধ্যে খাই ওই পাত্রের মধ্যে কেউ খায় না, আমারে মানুষ ঘৃণা করে, এই কারণে আমার শরীরের চামড়ার অবস্থা বেশি ভালো না, কুষ্ঠ, আমি কুষ্ঠ রোগী, এজন্য আমার এই মুহূর্তে সবচেয়ে বড় চাওয়া, আল্লাহ যদি আমার এই কুষ্ঠ রোগটা ভালো করে দিত। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ ওই ফেরেশতা তার শরীরের উপরে হাত বুলিয়ে দিল, শরীরের থেকে হাত বুলানো শেষ হইতে দেরি তার কুষ্ঠ রোগ ভালো হইতে দেরি হয় না। আল্লাহ তাআলা তার কুষ্ঠ রোগের ফিরে দিয়েছেন ভালো করে। যারা রোগী মানুষ এই কারণে এরা সাধারণত অর্থবিত্ত তেমন থাকে না, কথা বুঝেন নি মনে হয়? টাকা পয়সাও নাই, এখন তো সুস্থ মানুষ, শরীরের চামড়া ভালো হয়ে গেছে,
ওই অবস্থায় তারে ডাক দিয়ে বলতেছে, বন্ধু বলো তো তোমার কোন প্রাণীটা সবচেয়ে বেশি পছন্দ, একটা প্রাণী আমি তোমারে দিব, এটা পাইলা লাইলা খাইবা। কথা বুঝেননি? একটা প্রাণী আমি তোমারে দিব, এটা পাইলা লাইলা খাইবা। তো ওই লোকটা যখন বলল, জিজ্ঞাসা করলো, এই লোকটা বললো, ভাই আমার একটা উটের দরকার, যদি একটা উট আমারে দাও তাহলে আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা উট যদি আমাকে দাও আমি খুশি হব। একটা গাভীর গর্ভবতী একটা উট তাকে দিয়া বরকতের জন্য দোয়া করলো, ফেরেশতা আল্লাহ তোমার এই বান্দার উটের মধ্যে তুমি বরকত দিও, এই কথা বলে লোকটা চলে গেছে। সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যেই ওই গর্ভবতী উটটা বিয়াইলো, বিয়াই বলছেন তো বাচ্চা দিও। এই বাচ্চা দিতে দিতে একের পরে এক হইতে হইতে বিশাল উটের পালের মালিক আল্লাহ তাআলা তারে বানায় দিয়েছে। দ্বিতীয় ব্যক্তি হলো ডাক্তার কাছে। এবার ফেরেশতা যায় জিজ্ঞাসা করতেছে, ও ডাক ভাই বলো তো তোমার এই মুহূর্তে সবচেয়ে বেশি কি প্রয়োজন? ডাক লোকটা ডাইকা বলতেছে, ও আল্লাহর বান্দা এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমার মাথার টাক ভালো হয়ে যাওয়া। মাথার টাক কি হয়ে যাওয়া? যদি মানুষ আমাকে টাকের কারণে, মানুষ মাথায় চুল না থাকার কারণে মানুষ আমাকে নিয়ে টিটকারি করে, মশকরা করে, আছে না এরকম? যদি চুল ভালাই দেয় তাহলে পুরো আমি টিটকারি কেমন দেখা যায়, বিভিন্ন ধরনের কথা বলে। এই যে টাকের কারণে আমি সমাজে চলতে পারি না, সামাজিক ভাবে আমি নিগৃহীত, বিচারিত, নিন্দিত, সুতরাং আমি চাই আমার টাকটা যেন ভালো হয়ে যায়। ফেরেশতা ওই লোকটার মাথার উপরে হাত বুলিয়ে দিল, আল্লাহ তাআলা তার মাথার উপরে চুল বসায় দিয়েছে, টাক ভালো হয়ে গেছে। টাক কি হয়ে গেছে? লোকটারে নাইকা বলতেছে, ভাই এই মুহূর্তে তোমার কি প্রয়োজন, কোন প্রাণীটা তোমার সবচেয়ে বেশি পছন্দ? লোকটা নাইকা বলতেছে, ও আল্লাহর বান্দা যদি তুমি আমাকে একটা গরু দিতা তাহলে আমি খুশি হইতাম। কি হইতাম? খুশি হইতাম। এই সময় পাঁচল গাড়ি ছিল বা ঘর ছিল, বিল্ডিং ছিল, তাই না? ওই সময়কার প্রচলন এগুলোই ছিল। ও বন্ধু যদি আমাকে একটা গরু দিয়ে যাও আমি খুশি হয়ে যাব। লোকটা একটা গরু হাদিয়া দিয়া বললো, গর্ভবতী গরু হাদিয়া দিয়া তার জন্য বরকতের দোয়া করলো, আল্লাহ তোমার এই গরু, তোমার এই বান্দার গরুটা যেটাকে দেওয়া হবে এর মধ্যে তুমি বরকত দিয়ে দাও। ফেরেশতার বরকতের দোয়া কেমন কবুল হইছে? এমন ভাবে এই লোকটার বংশ, এই গরুর বংশ বিস্তার হওয়া শুরু হয়ে গেছে। বিশাল বড় পালের মালিক এখন আল্লাহ তাকে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে অন্তর কাছে যায় ফেরেশতা, মানুষের আকৃতি দুইয়া অন্তরের কাছে যায় জিজ্ঞাসা করে, ভাই এই মুহূর্তে তোমার কি দরকার? লোকটা ডাইকা বলতেছে, এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি দরকার হলো আমার চোখ। মানুষ আমার সবাই কানা কানা করে, কি করে? আমার অন্ধ অন্ধ করে আমার পকে কাজ করে, কাজ বন্ধ করে। আমি যদি ভালো হয়ে যাইতাম আল্লাহকে শুকরিয়া আদায় করতাম। বাইরে এই মুহূর্তে আমার দুইটা চোখের দৃষ্টি দরকার। আল্লাহর বান্দা এই কথা শুনে তার ফেরেশতা তার চেহারা এইভাবে যখন হাত তুলে দিল, কিতাব সাক্ষী, হাদিস সাক্ষী, সাথে সাথে তার দৃষ্টি শক্তি ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এটা আসলে আগে পরীক্ষা করতে চাই। লোকটা জিজ্ঞাসা করলো, ভাই কোন প্রাণীটা তোমার কাছে বেশি পছন্দ? আমি তোমাকে ব্যবসার জন্য একটা প্রাণী দিতে চাই। লোকটা ডাকতে বলল, ভাই আমার বড় কিছু লাগবে না, আমরা একটা বকরি দাও। আমার একটা কি দাও? আমার একটা কি দাও? বকরি দাও। আমার একটা বকরি দাও, আমি যেন ওই বকরির মালিক হই, দুধ দহন করে কোনো মতে আমি চলবো। লোকটাকে যখন এই কথা বললো, এবার আল্লাহর ফেরেশতা তার একটা বকরি গর্ভবতী বকরি হাদিয়া দিয়া তার জন্য আগের মতোই বরকতের দোয়া করে সেখান থেকে বিদায় হয়ে যায়। অনেকদিন যখন হয়ে গেল, ওই যে মালিকের ইচ্ছা তাদেরকে পরীক্ষা করবে, কি করবে? পরীক্ষা করবে। এজন্য এই ফেরেশতারা মানুষের আকৃতি দিয়া আবার মালিক তিনজনের কাছে পাঠাইছে। প্রথম ব্যক্তির কাছে পাঠাইলো, প্রথম ব্যক্তির কাছে হাজির হয়ে বলতেছে, ভাই আমি একজন মুসাফির। আসলে মুসাফির জিরা কই মুসাফির না, পরীক্ষা করার জন্য আইছে ফেরেশতা। আমি একজন মুসাফির, আমার পথের খরচ যা ছিল সব কিছু আমার পড়ে গেছে, টাকা পয়সা কিছু আমার সাথে নাই, জাত রাহেনা কিছু আমার সাথে নাই।
সুতরাং আমাকে একটু সহযোগিতা করো, তুমি যদি একটা ওট আমারে দাও তাহলে বিক্রি কইরা পয়সা নিয়ে কোনো মতে আমি সফর কাজ সম্পন্ন করতে পারবো। কি কইলো? কি কইলো? লোকটা কয় আমার আর দরকার। লোকটা অনেক হাজুনের কথা দেখাইলো যে আমার এই কয়টা মাত্র আছে, আমার আর ওই জায়গায় দরকার, ওখানে দরকার, সেখানে দরকার, ওই জায়গায় দরকার, এখানে দরকার, আমার ছেলের দরকার, মেয়ের দরকার, মায়ের দরকার, বাবার দরকার, এরকম বিভিন্ন প্রয়োজনের কথা লোকটা ফেরেশতার সামনে উপস্থাপন করলো। আছে না এরকম? বুঝে আসেনি? যত আছে এর চেয়ে বেশি কি লাগে? কথা না, যত হয় এর চেয়ে বেশি লাগে। এক সময় ঘরও ছিল না ঠিক মতো থাকার মতো, টিন দিয়া ঘর করছে বা বিল্ডিং করছে। এরপরে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, টিনের ঘর দিয়ে বিল্ডিং করছে। এখন কয় দোতলা, দোতলা করার পরে তিনতলা। ওই বাড়ি দিয়ে কাজ হইব না, আরো বাড়ি দরকার। কথা তো ঠিক না? আল্লাহ কয় কি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি না? দেখ তো কি হবে। এভাবে শুকরিয়া আদায় করলো না, লোকটা বলতেছে আমার অনেক দরকার। এবার ফেরেশতারা কয় ভাই আমি তো তোমারে মনে হয় চিনি, আমি তো তোমারে চিনি লাগে। ফেরেশতা কি কয় আমি তোমারে চিনি লাগে। কয় কেমনে চিনো? কয় তুমি না কুষ্ঠরোগী ছিলা, তুমি না এক সময় কুষ্ঠরোগী ছিলা, তোমার পুরো শরীর দেখে মানুষ তোমাকে নাক ছিটকাইতো, তোমার সাথে মানুষ ভালো করে কথা বলতো না, তোমারে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিয়া দিয়েছে, তোমারে এতগুলো উটের মালিক বানায়া দিয়েছে, শুকরিয়া হিসাবে কিছু তো তুমি দান করতে পারতা, তোমারে তো আমি চিনি। এই লোকটা সব কিছু অস্বীকার করে হ্যাঁ পিছনের কথা ভুলে যায় নাকি? বাহাদুর বলেন যারা পিছনের কথা ভুলে যান দেখো শাস্তি কি শিখালাম। আসলে কিছু লোক পিছনের কথা ভুলে যায়, বাজারটা কাছে নেই, অতীত ভুলে গেলে চলবে না। আমি কি ছিলাম, আমাকে আল্লাহ কোথায় আনছে এটা মনে রাখতে হবে। ওই লোকটা অতীত ভুলে যায় বলতেছে রে ভাই কি বলো, এগুলো আমি আমার বংশ পরম্পরায় নিয়েছি। আমি আমার বংশ পরম্পরায় বাপের দাদার থেকে ওয়ারিশ সূত্রে পেয়েছি। কত বড় বিচার কথা চিন্তা করছেন। আমার বাপ দাদা জমিদার ছিল, আসলে ভূমিপুর রাস্তা দিয়ে হাঁটার কাছে জমিদার আছে এরকম আছে, আরো বাদশাহ এরকম। খবরদার যারা এরকম করে এদের পরিণতি কত ভয়াবহ দেখেন না একটু রাসূল হাদিসের মধ্যে কি বলে। এই লোকটা ভাববে আমি আমার বাপ দাদার সম্পত্তি এগুলো আমি আগে থেকে পেয়ে গেছি, আগে থেকে আমি বাপ দাদার থেকে পাওয়া সম্পদ এগুলো নতুন করে পাই নাই। কি বলতেছস? এই কথা কইলা তারে তারায় দেয়। ফেরেশতা যায় দোয়া করে আল্লাহ তুমি যদি তোমার কথায় মিথ্যাবাদী হও, আল্লাহর কথা শোনো, তুমি যদি তোমার কথায় মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতই করে দেয়, আগের মতো লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ফেরেশতা বন্ধ করে চলে গেছে, কিছুদিনের মধ্যেই ওটগুলো মরা শুরু হয়ে গেছে। ওই জায়গা দিয়ে ওট মরে, এই জায়গা দিয়ে মরে, ওই জায়গায় ঠ্যাং ভেঙে যায়, ওই জায়গাটা লুলা হয়ে যায়, তারপর পুরো মাটিতে পয়রা শেষ হয়ে যায়। হয় না এরকম? কথা বলতে ভাই তারপর পুরো মাটিতে বিষাক্ত থাকুন 3-4 লক্ষ টাকা বিক্রি হবে বাজারে গেলে। তারপর পুরো মাটিতে পয়রা একটু হাত পা টানা দিল, ডাক্তারের কাছে দৌড়ে আর ডাক্তার দিয়েছি, ডাক্তার আসছে বলে ঘোষণা দিয়েছে তোমার গুরুত্ব নাই, তোমার গুরুত্ব নাই, শেষ। আমার বাড়ি মুহূর্তের মধ্যে নিয়ে দিতে পারে, কথা বলেন পারে কিনা? মুহূর্তের মধ্যে বাড়ি শেষ হয়ে গেল। এভাবে তার সমস্ত সম্পত্তি শেষ। কিছুদিনের মধ্যেই তার চামড়া এতদিন যে টসটসা চামড়া ছিল শরীরের সব চামড়া বদল হয়ে আগের মতো হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে যায় ফেরেশতা বলতেছে ও আল্লাহর বান্দা আমার একটা গুণ দাও, আমি তো সফরে যাচ্ছিলাম আমার সব সম্পদ শেষ হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, আমার একটা গুণ দাও। এবার এই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে না তোমারই গুণ দেওয়া যাবে না। সেও এরকম নিজের প্রয়োজনের কথা বলে আমার এরকম দরকার, আমার অমুক দরকার, তমুক দরকার, এরকম অনেক প্রয়োজনের কথা বললো। ও আল্লাহর বান্দারা খুব খেয়াল করে সম্পদ থাকলে যে সম্পদের খালি ধুইলা রাখবেন এটা
ভাইবেন না এই সম্পদই আপনি ব্যবহার করতে পারবেন। সম্পদ তো এমন জিনিস, আজকে আমার কালকে আপনার হয়ে যাবে, ঠিক কি না? আজকে আমার কালকে আরেকজনের। আপনি ইচ্ছা করলে এই সম্পদ ফিরে রাখতে পারবেন না, পারবেন না। এটা আপনার না, এটা আরেকজনের। ও দোস্ত, ওই লোকটা বলতেছে রে আমি তো তোমার চিনি চিনি মনে হয়, ওই আগের কথাই তোমার লাগে চিনি চিনি লাগে তোমারে। ভাই কি বলতেছো তুমি? ভাই তুমি তো আগে এরকম চাপটা মাথা ছিলা, মাথার মধ্যে তোমার চুল ছিল না, সমাজের লোকেরা তোমাকে অসম্মান করতো, বাসগুলো ছেড়ে দিয়ে সমাজের লোকেরা তোমাকে অসম্মান করতো, তোমাকে সমাজের লোকেরা সম্মান করতো। আল্লাহ তোমার টাক মাথার মধ্যে চুল গজাইয়া দিছি, তুমি কি সব ভুলে গেছো? এত সম্পদের মালিক তোমার আল্লাহ তোমারে বানাইছি, সব কি ভুলে গেছো আল্লাহর বান্দা? এই লোকটাও আগের মতই জবাব দিল, এগুলা সব আমার বাপ দাদার কাইয়া, এগুলা সব আমি আমার বাপ দাদার থেকে ওয়ারিশ হিসাবে পাইছি, এগুলা কিছুই নতুন করে আসে নাই। এবার ফেরেশতা যায় আর কয় যাও, তুমি যদি তোমার কথায় মিথ্যাবাদী হও তাহলে তোমার মালিক যেন তোমাকে আবার আগের মতো করে দেয়, আবার যেন তুমি আগের মতো হয়ে যাও। এই কথা বলতে দেরি সাথে সাথে অমুক জায়গায় গুরু করে যাইতেছে, অমুক জায়গায় করে যাইতেছে, অমুক জায়গায় করে যাইতেছে, গুরুর পাল সহ শেষ। এমন অবস্থায় একদিন তার মাথা থেকে চুল উঠে যায়, আবার তার আগের অবস্থা ফিরে আসছে। নাউজুবিল্লাহ। তৃতীয় ব্যক্তির কাছে যখন ফেরেশতা গেল, ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দা আমার খরচ বরচ সব ভুলে গেছে, রাস্তায় মাল শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ, তুমি আমার একটু টাকা পয়সার ব্যবস্থা করো, একটা বকরি দাও, যেন তোমার বকরি বিক্রি করে আমি টাকা পয়সা নিয়ে আমি রাস্তায় চলতে পারি। লোকটা রাইগা বলতেছে রে ভাই, লোকটা তার অতীতের কথা স্মরণ করে বলতেছে রে ভাই, আমি একজন অন্ধ মানুষ ছিলাম, আমার কিছুই ছিল না, মানুষ আমাকে দেখলে ধিক্কার মারতো, কান্না বলতো, মানুষ আমাকে দেখলে ধিক্কার দিত, মানুষ আমাকে দেখলে অসম্মান করতো, মানুষের কাছে আমি নিগৃহীত ছিলাম, মানুষের কাছে আমি নিম্নমানের ব্যক্তি ছিলাম। আমার আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরে দিয়েছে, আমার আল্লাহই বকরির মালিক, আমারে বাড়াইয়া দিয়েছে। এই যে বিশাল বড় বকরির পাল দেখতেছো, এগুলো সব আমার আল্লাহ দেওয়া। এই আমার বান্দা যাও, তোমার যেই কয়টার প্রয়োজন হয় তুমি আমার এখান থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। যে কয়টার প্রয়োজন হয় তুমি এখান থেকে নিয়ে যাও, কারণ এগুলোর মালিক আমি না, এগুলো শুধু আমার ইচ্ছায় স্বেচ্ছায় আমার বাহুবলে আর আমার শক্তিতে তৈরি হয় নাই, এগুলো আমার আল্লাহ প্রদত্ত, আমার আল্লাহ এগুলো আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে রে তোমাদের তিনজনকে আল্লাহ পরীক্ষা করার জন্য প্রথম জনকে অসংখ্য দিয়েছে, দ্বিতীয় জনকেও দিয়েছে, তোমাকেও দিল। ওই দুইজন পরীক্ষার মধ্যে ফেল করলো, তুমি পরীক্ষার মধ্যে পাস করলা, আল্লাহ তাআলা তোমার সম্পদকে আরো বাড়াইয়া দিবে। আমি তোমার কাছে টাকা পয়সার জন্য আসি নাই, আমি তোমার কাছে ছাগলের জন্য আসি নাই, আমি তোমার কাছে এসেছি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি পরীক্ষায় পাস হয়ে গেলা, আল্লাহ তাআলা তোমার বকরির মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাথে সাথে লোকটার আগের অবস্থার চেয়ে আরো ভালো হয়ে গেছে, তার বকরির পাল আস্তে আস্তে দিন দিন খালি বৃদ্ধি পাইতেছিল। বলেন না আল্লাহ। এজন্য আমাদের শুকরিয়া আদায় করা, অতীতকে ভুলে না যাওয়া, না অতীতকে ভুলে না যাওয়া। সম্পদ তো আমার মালিক দিয়েছে, আমি যত টাকা পয়সার অধিকারী হই না কেন, মালিকই হই না কেন, এক সময় আমার মালিক সেই এগুলো আমার কাছ থেকে ছোট মেরে নিয়ে যাওয়া, এটা মালিকের কাছে একেবারেই তুচ্ছ ব্যাপার, ঠিক কিনা? এজন্য মালিকের রাস্তা বেশি বেশি খরচ করব, পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। সম্পদের মালিক আল্লাহ, বলেন কে? আল্লাহ। এজন্য সম্পদ আল্লাহর জন্য যত বেশি খরচ করবে, আল্লাহ তত বেশি সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার আল্লাহ বলেন সুদের মাধ্যমে আল্লাহ তাআলা মালের বরকত মিশা দেন। মালের মধ্যে বরকত থাকে না, মালের মধ্যে কি থাকে না?
কেটে মনে করেন কি বছর বছর ধরে টাকা বাড়ে না, হ্যাঁ বাড়ে মনে করতেছেন না, বরকত কমে যায়। কোন জায়গা দিয়েছে আল্লাহ দিয়েছে বুঝতে পারবেন না। সর্বোচ্চ 40 কত 40 বছর শেষ। আপনি তো মনে মনে ভাবতেছেন আমার জীবন তো গেল না, আমার জীবন তো গেল না, কিন্তু জীবন তো গেল, আমল নামায় যে কি জমা হইছে এটার তো বিকিন নেই। আলোচনা আরেকদিন হবে ইনশাআল্লাহ। ওয়ায়ারবি সাদাকা, সাদকার মাধ্যমে আল্লাহ তাআলা মালকে বাড়াইতে থাকেন। বলেন না আল্লাহু আকবার।